আমাদের লীনা হোমস্টে তোমাদের সাথে শেয়ার করব। পুরোটাই কাঠের তৈরি। এখানে বুদ্ধদেব রয়েছেন, প্রণাম করে নিই একটু। চলো। ওয়াও, কি সুন্দর, সবটাই সুন্দর। এখানেও দুটো বেড রয়েছে, একটা টেবিল দিয়েছে মাঝখানে, আর কার্পেট পেতে দিয়েছে। আর এখানে হচ্ছে কাঠের মনে হয় এটা, না? না না না, কাঠ না, কাঠ না, টাইল টাইল। যে দুটো বেড দিয়েছে, আর উপরে অনেক ছবি টবি রয়েছে, একটু ডিজাইন করা আছে। মোটামুটি খারাপ লাগছে না, ভালোই। টয়লেটটা দেখে নি। সব থেকে বড় ব্যাপার হচ্ছে টয়লেট দেখা। ঘড়িটা বন্ধ, আউট করে দিতে হবে। চলে এসো, টয়লেটটা দেখে নি। নট ব্যাড, ভালোই। সব থেকে বড় শীতকালে গিজার আছে, একটা সিঙ্ক, একটা কোমোড, ব্যাস। আর কি দাও, আর কি চাই একবেলার জন্য? তোমরা আসতে পারো, এখানে থাকতে পারো। এখানে আউটসাইড খুব সুন্দর, পুরো প্রাকৃতিক পরিবেশ। দারুণ। চলো, খাওয়া দাওয়ার কি আছে জিজ্ঞাসা করি। আমাদের আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করি, চলে এসো। মা আগে থেকে ঢুকে বসে আছে, শীত লাগছে। এখানেও সেম সেম দুটো বেড রয়েছে, একটা টেবিল, খুব সুন্দর পর্দা লাগানো। ঘরে ঢুকতেই একটা সুন্দর সেন্ট পাওয়া যাচ্ছে, যেটা খুব ভালো লাগছে। পুরো কাঠের দেয়াল বানানো হয়েছে। এত প্রচন্ড ঠান্ডা, এটা খুব দরকার ছিল। এখানেও মাঝখানটা এরকম কাঠ দিয়ে তৈরি করে দিয়েছে। আমি তো বাইরে থেকে ভাবছিলাম খুব ঠান্ডা লাগবে, কিন্তু না, ভেতরটা বেশ গরম। আর এখানে টয়লেটটা একবার দেখিয়ে দিই। টয়লেটটা তো আরো সুন্দর। বাস, এখানে সেম গিজার আছে, সিঙ্ক, কোমোড, ব্যাস। আর কি চাই? চলো আমরা এবার একটু রেস্ট নেই। সন্ধ্যেবেলা আমাদের জন্য চলে এসেছে আলুর চপ আর চা। চা আর কফি একসাথে, যেটা বাবাই খায় কফি, আর আমাদের জন্য হচ্ছে চা। আর তার সাথে গরম গরম দু রকমের চপ দিয়েছে, জানো তো? একটা হচ্ছে আলুর চপ, আর একটা কি চপ বোঝা যাচ্ছে না, খেয়ে বলবো তোমাদের। তো চায়ের জন্য মনটা অনেকক্ষণ চা চা করছিল। একটু দেরি হলেও কিন্তু অনেক কিছু দিয়ে ভালোই হতো। তো চলো আমরা চাটা এনজয় করি। আর এখানটা এত ঠান্ডা, মানে কালকে যেখানে ছিলাম গ্রিন, ওটা ছিল গ্রিন ওটস হোমস্টে, আর ওখানে থেকে এখানে বেশি ঠান্ডা। যাই হোক, ঠান্ডায় গরম গরম কফি, চা আর কফির সাথে এনজয় করতে থাকি। মা ওখানে রয়েছে, হুবুথুবু হয়ে রয়েছে, দেখো। ঠিক আছে, দিদাকে দিয়ে দে, এখান থেকে নামিয়ে একটার মধ্যে রাখ। এটার মধ্যে দিদাকে দে, দুটো দিয়ে দে, আর ওটার মধ্যে রাখ, নামিয়ে দে, নামিয়ে রাখ। ওখানে বসেই খাক। সবগুলো আলাদা কিছু আছে, দুটো দু রকম দে। হ্যাঁ, দুটো দে, এখান থেকে দুটো তুলে রাখ, পারলে আবার দেওয়া যাবে। না না, দুটো আলু সেদ্ধ চপ, আলু সেদ্ধ চপ। সিদ্ধ আলুর চপ। কি বলবো, এখানে যা জিনিস, সত্যি কথা বলতে, আমি এখন সত্যি কথা বলছি, পাহাড়ের এইসব যে আমাদের জন্য সমস্ত তৈরি করে দিচ্ছে, অ্যারেঞ্জ করছে, এটাই আমাদের কাছে অনেক বড় কথা। হয়তো আমরা পয়সা দিচ্ছি, এসব জোগাড় করতে ওদের অনেক কালঘাম ছুটছে, খুব কষ্ট করে সমস্ত কিছু মুখের সামনে এনে দেওয়া। আমরা এখন বলে এক্ষুনি এটা একটা জিনিস এনে দিতে পারি, কিন্তু ওদের মানে এইসব ব্যবস্থা করতে আমাদের অনেক সময় লাগে। তারপরে আমরা বলবো না এটা ভালো হয়নি, ওটা ভালো হয়নি, তা না, ভালোই হয়েছে। চলো, পেঁয়াজ আর আলু নিয়ে 8 ডিগ্রি সেন্টিগ্রেড চলছে এখন তাপমাত্রা। আমরা খেতে যাচ্ছি পাহাড়ে চড়ে।
আমাদের অবস্থা বুঝতে পারছো, ভীষণ শোচনীয়। কোথায় এসছি, কোথায় যে আমি পা দিচ্ছি আর কোথায় দিচ্ছি না আমি নিজেই বুঝতে পারছি না। ওই নিচের থেকে আসছি এখানে, সর্বনাশ। বাপরে বাপ, চলো। বিশাল ঠান্ডা। মাশরুম চলে এসছি ডিনার করতে। একটা নতুন জায়গা, নতুন সমস্ত কিছু, প্রচন্ড কাঁপছি তার সাথে। তো আজকে ডিনার করতে তো বসলাম, খুব সুন্দর কাঁসার থালা দিয়েছে। আজকে আমরা সারাদিন কোনো ভাত খাইনি, তারপরেও আমরা রুটি খাবো, কারণ হচ্ছে প্রচন্ড ঠান্ডা। তো আজকে রুটি নিয়েছি, এই যে সাথে কটা রুটি, তার সাথে আছে চিকেন, লাল লাল চিকেন বানিয়েছে, আর আছে आलू भुजिया। आलू भुजिया में क्या क्या है इसमें? सिंपल सा प्याज देके। ठीक है, चल जाएगा, खाने का कोई बात नहीं, जो मिलेगा वही। माँ के आके দিয়ে দিচ্ছি, ঠান্ডা হয়ে যাবে। মোটা মোটা একটা মাত্র রুটি খেয়েছি, বুঝেছো, আর খাওয়া যাচ্ছে না, এত ঠান্ডা। যাক চিকেনটা করেছিল মোটামুটি খারাপ নয়, আর ওই মানে 2 মিনিট মতো হেঁটে যেতে হয়েছে আমাদেরকে খেতে। তারপরে আর কি বলবো, গরম জল নিয়ে গেছি, ওইটাই খেলাম, ওটা দিয়ে হাত ধুয়েছি। আর ওদের কাছ থেকে চেয়ে 2টো কম্বল নিয়েছি, এই যে একটা আর 2টো, জানি না। গুড মর্নিং এভরিওয়ান। রাতেরবেলা ঘুমটা বেশ ভালোই হয়েছে, প্রচণ্ড ঠান্ডা ছিল এখানে, 9 ডিগ্রি মতো সেলসিয়াস ছিল আর কি, মানে প্রচণ্ড ঠান্ডা। আমি রাতের বেলা 2টো কম্বল নিয়ে শুতে হয়েছে, তার সাথে মোজা টুপি কিছু খুলতে পারিনি, মোটামুটি প্রচণ্ড ঠান্ডা ছিল, যেটা বলার নয়। তো আজকে একটু দেরি করেই উঠলাম, সকালবেলা সানরাইজ দেখে আবার ঘুমিয়ে পড়েছি, মানে শুয়েছিলাম আর কি। তারপরে তো এই উঠলাম, রোদ উঠে গেছে মাথার উপরে, আমাদের চা একবার দিয়ে গেছে, আমি দ্বিতীয়বার চা নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি। তো যাই হোক, আজকের দিনটা শিটংয়ে কাটাবো, শিটংয়ের আশপাশ আরও অনেক কিছু দেখার আছে, সেগুলো দেখব। তারপরে বিকেলের দিকে আরও অন্যান্য জায়গায় যাওয়ার কথা চলছে, যদি সময় পাই তো যাব। তো যা যা করবো, যা যা দেখবো, সমস্ত কিছু তোমাদের সাথে শেয়ার করব। আর এই তো সুন্দর একটা জায়গায় বসে আছি, দারুণ লাগছে, চারপাশটা শুধু ফুল আর ফুলের গাছ আর ফুলের গাছ, দারুণ লাগছে দেখতে। প্রত্যেকটা জিনিস যেন মানে মন ছুঁয়ে যাচ্ছে, এক কথায় বলা যাবে বিউটিফুল, মানে দারুণ লাগছে। একটু ল্যাট খেয়ে রয়েছি আজকে, মানে 3-4 দিন হয়ে গেল তো, আজকে মনে হচ্ছে এনার্জিটা একটু কম পাচ্ছি। যাই হোক, চাটা খাই, তারপরে আবার আসছি তোমাদের সামনে। এটা হলো আমাদের হোমস্টে, যেটা আমরা কালকে থেকে আছি। কি অপূর্ব দেখতে লাগছে, তাই না? খুব সুন্দর লাগছে, মানে প্রাকৃতিক যেটা বলা হয়, প্রাকৃতিক দৃশ্য যেটা। দেখো পেছনে পাহাড়, এইদিকে পাহাড় জঙ্গল, তার সাথে এদিকে ছোট ছোট হোমস্টে আছে। আমরা ওখান থেকে এই যে যাচ্ছি, তো এই হলো রাস্তা। এখান থেকে গিয়ে আমরা এই যে রুমটা দেখছো, এই রুমে গিয়ে কিন্তু আমরা ব্রেকফাস্ট করব। আর এই রুমের চারদিকে এত সুন্দর গাঁদা ফুলই তো বলে বোধহয় এখানে, জানি না, তবে আমরা গাঁদা ফুল বলি। এখানে গাঁদা ফুলের প্রচুর মানে গাঁদা ফুল প্রচুর হয় আর কি। এই গোলাপ, বিভিন্ন ধরনের গোলাপ। আর এখানে একটা জিনিস দেখছি, এই যে কুকুর যেগুলো হয় না রাস্তায়, যে কুকুরগুলো আমরা বলি, সেই কুকুরগুলো কিন্তু দেখতে একদম অন্যরকম। এদের গায়ে অনেক লোম, খাটো হয়, মানে এখানকার মতন আর কি, খাটো সাটো হয়। আমার চলো ব্রেকফাস্ট করে নিই। কি সুন্দর জায়গাটা, চলো। এই যে সবাই যাচ্ছে,
ব্রেকফাস্ট করতে যাচ্ছে দেখো। চলো চলো চলো, চলো ব্রেকফাস্ট করে নি। অপূর্ব লাগছে, তোমাদের আরেকবার দেখাই এখান থেকে, কি সুন্দর না, ছবির মতন। দেখো ওপরেও পাহাড়, আমরা এখন একটু নিচের দিকে আছি, মাঝখানে আছি, চারদিকে পাহাড় আর তার নিচে আমরা। এটাও একটা অপূর্ব দৃশ্য, যেটা ভীষণ ভালো লাগছে আমার দেখতে। গাঁদা ফুল, যেখানে দেখছি গাঁদা ফুল আর গাঁদা ফুল। চল खाना दे दिया। अच्छा आप साइड में दे दीजिए। ओ ये मशरूम है ना, लंच में मिलेगा आज। चलो ওয়াও কি সুন্দর, লুচির কালারটা তো দারুণ আজকে, একদম আমাদের মতন ময়দার লুচি না, ময়দার লুচি। আমাদের ব্রেকফাস্টে কি কি আছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি আগে। আমি দেখো কি সুন্দর লুচি করেছে, তার সাথে রয়েছে ঘুগনি, ঘুগনি না ছোলার ডাল না, ঘুগনি, আলু দিয়ে ঘুগনি, আর তার সাথে আছে পেঁয়াজ। हाँ थोड़ा सा स्ट्रॉन्ग दे दीजिए। আজকে বাবাই সার্ভ করছে, বাবাই আর আমার মেয়ে সার্ভ করছে, ছেলে মেয়ে আজকে করে দেবে লাস্ট দিন আমাদের এখানে। वो दीजिए चम्मच। উফ, আচ্ছা আমাদের কি খাবে, কি খাবে মুখ দিয়ে বলো, চা খাবে, দেবে তো, চা দেবে, দাও দাও দাও। আমার সোনা আমারটা আজকে খাবার সার্ভ করছে, কাপড়ের চামচের পেছনটা একটু মুছে নিও, হ্যাঁ তারপরে দাও। কি সুন্দর, আহা হা, বাঁ হাতে প্লেট ধরো, प्याज से सीधी तक तो দিদাকে দাও, দিদাকে। বাবাই হেল্প কর, লুচিটা দে। लो कर लो। পেঁয়াজ যার দরকার হবে সে নিয়ে নেবে, না পেঁয়াজ যার দরকার হবে নিয়ে নেবে, পেঁয়াজ সবাইকে দিও না। आराम से लुचि दे। দাদা ভাইকে দিয়ে দাও, বাবাকে দেবে, দাও। কুকিংয়ের জায়গাটা দেখো, একদম যেখানেই কুক হচ্ছে আর সেখানেই ডাইনিং, এই দেখো। ঠিক আছে আমরা ব্রেকফাস্ট করে নিই। সময় হচ্ছে দুপুর 12টা, আমরা লিনা হোমস্টে ছেড়ে যাচ্ছি। তো আমাদের এখনো লাঞ্চ করা হয়নি, আমাদের পরে যে গেস্ট ঢুকবে তাদের জন্য মানে রুমটা ছেড়ে দিয়ে যাচ্ছি। মাঝখানে আধ ঘন্টার মতো ওরা পরিষ্কার করবে, আমাদের সমস্ত লাগেজগুলো বাইরে করে নিয়েছি। তো চলো বাইরে আরো অনেক কিছু কাজকর্ম আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করবো। হোমস্টে আমরা ছেড়ে চলে যাচ্ছি, ইচ্ছেই করছে না ছাড়তে। চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, ওই যে উপরে খাবো। দিদি আগে উঠছে না, আস্তে আস্তে ছোট করে নি, ওখানে দাঁড়িয়ে থাক। চলো खाना खाने जा रहा है हम, चलो मामा आए आए। আচ্ছা ঠিক আছে, তো আমাদের লাঞ্চ রেডি। লাঞ্চে কি কি আছে আমরা একটু দেখে নিই। এটা दाल না ডিমের গ্রেভি মনে হচ্ছে, दाल दाल ডাল এটা। जी जी আচ্ছা আচ্ছা, আর এটা मशरूम ঠিক আছে। আমাদের লাঞ্চে রয়েছে রাইস, স্টিম ওঠা রাইস দেখো, আর এখানে আছে মাশরুম আছে। মাশরুমের এটা কি বানানো হয়েছে, मशरूम का ग्रेवी में थोड़ा मसाला डाल के मसाला की मशरूम कैसे पकाया, इसको जीरा पाउडर, धनिया पाउडर
मिर्ची? लहसुन का पेस्ट, टमाटर, मिर्ची नहीं डाला तो थोड़ा इसमें वही डाल के बनाया था लाल मिर्ची। लाल मिर्च। আচ্ছা ঠিক আছে, ট্রাই করেंगे हम। ঠিক আছে। আর এখানে রয়েছে ডাল। ডালের কালারটা বেশ সুন্দর লাল লাল হয়েছে। চানা ডাল। उसमें थोड़ा लहसुन थिक करने के लिए उसमें मसूरी भी डाला है तो আচ্ছা আচ্ছা। इसलिए वो थोड़ा আর এটা হচ্ছে अंडा करी। আন্ডা কারি, ডিমের কষা ডিম আর কি। যাই হোক চলো, আমাদের আর সাথে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা রয়েছে, তো আমরা ঝটপট লাঞ্চ করে বেরিয়ে পড়বো। মাশরুম ফার্স্ট টাইম খাচ্ছ, কেমন লাগছে খেতে? ভালো লাগছে? বলো কেমন লাগছে? ভালো লাগছে। দেখো কত সুন্দর রান্না করেছে। চিকেন টেস্ট লাগছে, এর জন্যই তো মাশরুম খায় ভেজিটেরিয়ানরা। বাড়িতেও আছে, বাড়িতেও রয়েছে। ফার্স্ট টাইম এভাবে আমরা মাশরুম খাচ্ছি, আমি খাচ্ছি আসলে। আমি একটু দেখে দেখাই আর কি কেমন হয়েছে। ভালো লাগছে, সবজির মতো লাগছে। কাঁটাটাই সৌন্দর্য করেছে, তাই না? দারুণ। ফার্স্ট টাইম এই চারদিকটা, মানে আমি বাংলায় বলছি, চারদিকটা আমার ভীষণ ভালো লেগেছে। এত সুন্দর ফুলের বাগান, তার মধ্যে এরকম একটা সুন্দর হোমস্টে, লীনা হোমস্টে। তো এই লীনা হোমস্টের ওনার হচ্ছেন এই দাদা, আমরা দাদা বলি। আপনার क्या बोलता है? দাদাই বলতে হয়। তো এই দাদার হোমস্টে, তোমরা যদি কেউ চাও তো এখানে আসতে পারো। আর এখানকার রান্না বান্না, খাওয়া দাওয়া সমস্ত কিছু ভালো। আর এদের ব্যবহার তো অসাধারণ ব্যবহার, আমাদের সাথে খুব ভালো ব্যবহার করেছে। আমরা যা চেয়েছি তাই মানে দিয়েছে। আমরা মাঝরাতে আমাদের প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তারপরেও ওনারা একটা ব্ল্যাঙ্কেটের ব্যবস্থা করে দিয়েছে। তো সব মিলিয়ে আমাদের সত্যিই খুব ভালো লেগেছে। আর আমাদেরকে পেয়ে আপনাদের কেমন ভালো মানে লাগলো? कैसा लगा? बहुत अच्छा लगा आपको, फर्स्ट टाइम है आप लोग जैसा यूट्यूबर को भी मिला। अच्छा तो अच्छा लगा। थैंक यू फॉर जो आपने भी आपके वजह से प्रमोट भी कर दे रहा है, तो इसलिए आपको भी शुक्रिया करना चाहता हूँ। থ্যাংক ইউ। আবার আসবো, যদি কখনো আবার এখানে শিলংয়ে আসি তো আমরা এখানে লীলা হোমস্টেতে আবার আসবো। সব মিলিয়ে খুব ভালো লাগে। তো আমরা একটু ছবি তুলে নিই ওখানে। আমাকে মোবাইল ये लेके जाते हैं हम। अच्छा ठीक है। तो एग्रीकल्चर का जो गाजर, मूली वगैरह है ना, ठीक है, इसका भी सभी कर देंगे। दादा बहुत अच्छा है। थैंक यू मैम। আমাদের ছেড়ে যেতে ইচ্ছে করছে না, তবুও যেতে হচ্ছে। সত্যি কথা বলতে হাতে যদি 2 দিন বা 3টে দিন থাকতো তাহলে খুব ভালো হতো। একদিনেই আর কি দেখবো আর কতটা পরিচয় হয়েছে, এতেই আমরা অনেক ওদিক দিয়ে যাবো। তো দারুণ লাগছে। আমরা এখন লীনা হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। দিদাকে ওষুধ দিয়েছিস? হ্যাঁ, জলের বোতল নিয়ে ফুকনো বা একটাও নিয়ে আসিস নি? आइए आइए मीट का थानियो दिस डैमे ठीक है भैया, हां डैमे नहीं आ जा, अच्छे से जाइए, फिर मिलेंगे। सबैले কি সুন্দর জায়গাটা, কাগজটা দে, ছেড়ে যেতে ইচ্ছে করছে না। मेरो ड्यामे छ नि लौटा दे, अरु खाप्टा शेष तो ड्यामे हुँदैन, गाडी पछाडी सामान छ नि त, पछाडी ठीक है। सामान त আছে नि भुल सक्नु भयो है। एकैचोटि लानु भयो कि 2 ग्रुप गरेर? আমরা লীনা হোমস্টে ছেড়ে বেরিয়ে যাচ্ছি। ফার্স্ট টাইম যাব যোগীঘাট। হ্যাঁ যোগীঘাট যাব, তারপরে কোন স্পট?
যোগীঘাটের পরে কোথায় যাচ্ছি? মঙ্কু যাচ্ছি। মঙ্কুতে কি দেখবো? রবীন্দ্রনাথের রবীন্দ্র ভবন দেখতে যাচ্ছি আমরা। ফার্স্ট টাইম যাব যোগীঘাট, তারপরে মঙ্কু। রবীন্দ্রনাথের কিছু স্মৃতির ওখানে ওখানে রয়েছে, যেগুলো আমরা এখন দেখবো। তো চলো, রবীন্দ্রনাথ এখানেও। আর তোমরা ফুল দেখতে থাকো। ফুল ফুল ফুল, পাহাড়ি পাহাড়ি ফুল, পাহাড়ি গাছ, পাহাড়ের আড়ালে যত সমস্ত আঁকে বাঁকে রাস্তা। ও চলো।